সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনে 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত একটি বছর কেমন কাটবে, কর্মভাগ্য কেমন কাটবে, ব্যবসা বাণিজ্য কেমন চলবে, শিক্ষার্থীরা কেমন জয়ী হবেন, স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম কেমন চলবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, সন্তান সন্ততি নিয়ে কেমন এই একটি বছর উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং ষষ্ঠপতি, সে কিন্তু অষ্টমে গমন করবে। তো বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ, এটি কিন্তু মাথায় রাখতে হবে। শনি একমাত্র রাজযোগকারক গ্রহ আর বুধ হচ্ছে শুভকারক গ্রহ। তো শনি বুধ কিন্তু রাজযোগের ফল দেবে, যে আপনাদের বিশেষ করে বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি বুধ শুভ ফল দেবে, এবং শনি চতুর্থ এবং পঞ্চমপতি পঞ্চমে থেকে আপনাদের রাজযোগের ফল দেবে। তো এই যে বৃহস্পতি তৃতীয় এবং অষ্টমপতি 1 মে 2024 থেকে সে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে। তো কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি, সেই রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। রবি কিন্তু আপনাদের রাশি লগ্নের আয়পতি, সে এই বৃহস্পতির গোচরকালীন সময় তুঙ্গ গৃহে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে আপনাদের রাশি লগ্নের উপর সপ্তম দৃষ্টি দিয়েছে। তাছাড়া রবি ক্ষণস্থায়ী, সে প্রতি 1 মাসে একটা রাশি অতিক্রম করে 1 বছর পর আবার সেই কিন্তু সপ্তমে ফিরে আসবে। তো বিশেষ করে এই রবির নক্ষত্রে অর্থাৎ আয়পতির নক্ষত্রে বৃহস্পতি যখন পরিভ্রমণ করবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে, সেই সময়টি হচ্ছে 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত। এই সময় বিশেষ করে আপনাদের অষ্টমস্ত বৃহস্পতি, আপনারা বলবেন যে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, এমনকি ধৈর্য সাহস মনোবল কমে যাবে। তাছাড়া ধরুন স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণায় ভুগতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, কারণ ষষ্ঠে কিন্তু রাহু মঙ্গল বুধ যুক্ত হয়ে বসে আছে। তাছাড়া গোটা এই একটি বছর রাহু কিন্তু আপনাদের ষষ্ঠে থাকবে। তো আপনারা বলতেই পারেন যে এই ষষ্ঠস্থ রাহুর কুপ্রভাব কিন্তু থাকবে, এটি বৃহস্পতি ঠেকাতে পারবে না। তাছাড়া লগ্ন রাশি সাপেক্ষে তো বৃহস্পতি পাপক গ্রহ, সে কীভাবে শুভ ফল দেবে দেখুন। রবির নক্ষত্রে পরিভ্রমণ করায় 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত বিশেষ করে রবি হচ্ছে আয়পতি, সে কিন্তু প্রাপ্তি দেবে, পাওনা টাকা আদায় করাবে। যারা কাজবাজ আটকে ছিল সেই আটকে থাকা কাজ সচল করবে, এমনকি বিশেষ করে যাদের বেতন আটকে ছিল সেই বেতন প্রাপ্ত হবেন। এমনকি যারা বিদেশ থেকে স্বদেশে আসার স্বপ্নে বিভোর ছিলেন তাদেরও স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। যারা জরা ব্যাধি দুঃখ দৈন্যে দিনাতিপাত করছিলেন তাদের সেগুলো থেকে মুক্ত করবে। যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন সেখান থেকে ফিরিয়ে আনবে। যারা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়েছিলেন সেই সকল ঝামেলার থেকে মুক্ত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আনবে, বস্ত্রালঙ্কার আনবে, ইলেকট্রনিক সামগ্রী আনবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। কারণ রবি কিন্তু আয়পতির শুভ প্রভাব কিন্তু থাকবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায়, এবং বৃহস্পতির সঙ্গে রবির কোনো শত্রুতা কিন্তু নেই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তখন কিন্তু এই তৃতীয় এবং ষষ্ঠ পতিত্ব দোষ
অষ্টমে থাকার কারণে এই দোষ অংশ কমবে এবং গুণ অংশ বৃদ্ধি পাবে। এমনকি সেই সুযোগে আপনাদের ধর্মের প্রতি মন আকৃষ্ট হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি বিজয়ের বরমাল্য কিন্তু হাত বাড়িয়ে ধরবে। আমি এক কথায় বলেছি যে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে পরিভ্রমণ করায় এবং তৎপরবর্তীতে এই 10 জুন 2024 থেকে 13 আগস্ট 2024 পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। যে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র, যে চন্দ্র আপনাদের রাশি লগ্নের 4র্থ থেকে যাত্রা শুরু করেছে এবং সে বিশেষ করে 2.5 দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে এবং এই বছরে সে 12 বার রাশিচক্র প্রদক্ষিণ করবে। তো বিশেষ করে এই কর্মপতি নক্ষত্রের বৃহস্পতি পরিভ্রমণ করায়, যে বৃহস্পতির সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে জীবযোগ তৈরি করে, অর্থাৎ জীবন দেবে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। যদিও বিশেষ করে কর্ম ব্যবসায় সতর্ক থাকতে হবে, কারণ কর্ম ব্যবসা ক্ষেত্রে কিন্তু রাহুর নবম দৃষ্টি থাকবে গোটা একটি বছর, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তথাপিও বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসার বহুল প্রচার প্রসার ঘটবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আনবে। তাছাড়া যারা তরল দ্রব্যের ব্যবসা করছেন, তরল দ্রব্যের কোনো কারখানায় কর্মরত আছেন, এমনকি পরিবহন সেক্টরে কর্মরত আছেন, নৌযানের ব্যবসা করছেন, নৌযানে কর্মরত আছেন, সেই সঙ্গে দুগ্ধজাত দ্রব্য, রেডি ফুড, এমনকি হোটেল রেস্তোরাঁ, সেই সঙ্গে বিশেষ করে যারা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, এমনকি বিমানে কর্মরত আছেন, বা বিশেষ করে আপনারা আকাশযানে বা আকাশ বাহিনীতে বিমান বাহিনীতে কর্মরত আছেন, তাদের কিন্তু এই একটি বছর একটি জমকালো বছর হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে কর্মে পদোন্নতি পাবে, স্থিত স্থানে বদলি হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ভ্রমণজনিত কারণে যে ভ্রমণ করবেন, যতটা ছোটাছুটি করবেন, সকলটাই কিন্তু শুভ ফল বয়ে আনবে। কারণ যত ছুটবেন ততই আপনারা দেখবেন যে সামনের দিকে এগোচ্ছেন। একটি কথা মনে রাখবেন যে বিশ্ববিখ্যাত ভবিষ্যৎ বক্তা খনা বলেছেন যে চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিস। তো আপনারা যত খুঁজবেন, যত ছুটবেন, ততই কিন্তু ভাগ্য উন্নতি ঘটবে। এই চন্দ্রের এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রে পরিভ্রমণকালে, অর্থাৎ 10 জুন 2024 থেকে 13 আগস্ট 2024 ইংরেজি তারিখের মধ্য সময়। তাছাড়া বিশেষ করে এই সময়ের মধ্যে আপনারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেতে পারেন। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি বহু গুণের স্বীকৃতিও কিন্তু আপনাদের দেবে, যা বিশেষ করে আপনাদের মনোবল বাড়াবে, জনবল বাড়াবে, স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সিক্ত করবে এই সময়টিতে। এবং তৎপরবর্তীতে 13 আগস্ট 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। তো এই মঙ্গল কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ। তো এই মঙ্গল আবার ধনপতি এবং সপ্তমপতি, তো হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপক গ্রহ, কিন্তু ধনপতিত্ব শুভ প্রভাব এবং সপ্তম পতিত্ব শুভ প্রভাব কিন্তু সে দেবে, কারণ ধনভাবে কিন্তু গোটা একটি বছর বৃহস্পতির দৃষ্টি পড়ছে। যদিও আপনারা বলতে পারেন সপ্তম পতিত্ব শুভ ফল কেমনে দেবে, যে শনির 3য় দৃষ্টি থাকবে, রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তথাপিও আমি বলবো যে এই মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থাকার কারণে, কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতা নেই, আবার মঙ্গলের সঙ্গেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই, আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল পাপ হতে পারে। তো এই বৃহস্পতির নক্ষত্রে পরিভ্রমণ করায় বিশেষ করে যাদের পকেট শূন্য ছিল, হাতে মোটেও টাকা দাঁড়াচ্ছিল না, টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাচ্ছিল, তাদের কিন্তু অর্থ জমা আরম্ভ করবে, সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ করবে, হারানো ধন সম্পদ
সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি দোকানপাট এগুলো ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কোনো দলিলপত্র হাতে আসবে। তাছাড়া আপনাদের বাকশক্তি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর রাখবে। এমনকি সম্পদের পাহাড় গড়বে। দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে এই বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল থাকার মঙ্গল সপ্তমপতি হওয়ার কারণে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের এই সময়ে বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে অংশীদারদের মন জুগিয়ে চলতে সহযোগিতা করবে। এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। কামনা বাসনা পূর্ণ করবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে। এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। সব মিলিয়ে মনের অভিলাষ এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই সময়টিতে। তাছাড়া এই বৃহস্পতি অষ্টমে থেকে বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে দেবে। আর দ্বাদশভাবে কিন্তু কেতু পরিভ্রমণ করবে 1 বছর। তো বিশেষ করে এই পঞ্চম দৃষ্টি দ্বাদশে পড়ায় যাদের আকস্মিক ব্যয় হচ্ছিল, এমনকি সঞ্চয় হচ্ছিল না, ধার কর্জ ঋণের জালে আটকেছিলেন, দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল, এমনকি বিচ্ছেদে পরিণত হচ্ছিল, সেই সঙ্গে বিশেষ করে অভাব অনটন যেন নিত্যর সঙ্গী হয়েছিল, তাদের এই সকল দুর্যোগ কাটিয়ে দেবে। এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের কর্ম অর্থ মোক্ষ লাভের আশায় হন্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন, তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করছিল, বারবার আপনারা বদল করছিলেন কিন্তু স্বস্তি পাচ্ছিলেন না, তাদের মনেও স্বস্তি ফিরিয়ে আনবে। এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, জীবন বিপন্ন হচ্ছিল, তাদের মুখেও সুখের হাসি ফুটিয়ে দেবে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে থাকার কারণে। এমনকি ভুল বোঝাবুঝি, পারিবারিক অশান্তি, সেই সঙ্গে সন্দেহবাতিকতা, গুপ্ত প্রকাশ্য শত্রুর আক্রমণ এগুলোর হাত থেকেও কিন্তু বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে আপনাদের রাশি লগ্নের ধনভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আপনার তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তো ধনভাবে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে। এটি ধনধান্যে তো পরিপূর্ণ করবেই, এমনকি ধন সঞ্চয়ের গ্রাফ অবশ্যই চাঙ্গা করবে। তাই তো বিশেষ করে আপনারা যে সকল প্ল্যান প্রোগ্রাম নিয়ে বসেছিলেন সেই প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত কমবে। তখন সঞ্চয়ের গ্রাফ ক্রমশ চাঙ্গা হতে থাকবে। তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের রাশি লগ্নের চতুর্থভাবে। তো এই চতুর্থ ভাব হচ্ছে মাতা মিত্র স্থান, যেখান থেকে মায়ের সহযোগিতা পাবে, মিত্রদের সহযোগিতা পাবে। মিত্র বলতে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন এদের সহযোগিতা পাবে। এমনকি সহকর্মী অংশীদারেরও সহযোগিতা পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। এমনকি যারা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে কন্যা সন্তানদের যাদের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। কন্যা সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সব মিলিয়ে একটা জমকালো বছর কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা এই বৃহস্পতির গোচর পরিবর্তনে আপনারা উপভোগ করবেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাছাড়া বিশেষ করে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ষষ্ঠে রাহু বসে আছে, সেই রাহুর পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়েছে, দ্বাদশে তার সপ্তম দৃষ্টি পড়েছে, কর্মভাবে তার নবম দৃষ্টি পড়েছে এবং সপ্তমে তার দ্বাদশ দৃষ্টি পড়েছে, এটি কি আমাদের ধ্বংসযজ্ঞ ঘটাবে না? দেখুন, রাহু কিন্তু
ধনভাবে পঞ্চম দৃষ্টি দিয়েছে, এটি মঙ্গলের গৃহ। তো এই 1 বছর পরিপূর্ণরূপে সে কিন্তু দৃষ্টি দেবে। তবে রাহু কিন্তু এই 1 মে 2024 থেকে বর্তমান সময় সে কিন্তু রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো রেবতী নক্ষত্রের অধিপতি কিন্তু বুদ্ধির দেবতা বুধ, যে আপনাদের ভাগ্য এবং দ্বাদশপতি। তো ভাগ্যপতি বুধের শুভ প্রভাব কিন্তু এই রাহুর মধ্যে থাকবে। অর্থাৎ রাহু হতে পারে চণ্ডাল গ্রহ, রাহু হতে পারে মারক গ্রহ, রাহু হতে পারে আপনাদের বিশেষ করে ষষ্ঠভাবে থেকে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ ঘটাবে, এমনকি রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দেবে, মিছিল মিটিংয়ে যুক্ত করবে, সেই সঙ্গে তীব্র গতিতে বাহন চালাবে। কিন্তু তার মধ্যে ওই রাহু কিন্তু বুদ্ধির দেবতা, বোধন শক্তির কারক। ও যখন যুক্ত হচ্ছে, বিশেষ করে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রের দিয়ে যখন রাহু পরিভ্রমণ করছে, তখন কিন্তু আপনাদের মস্তিষ্কে শুভ বুদ্ধির উদয় হবে। বিশেষ করে দ্রুত 2 চাকার বাহন চালানো থেকে বিরত রাখবে, মিছিল মিটিং থেকে সরিয়ে রাখবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ভয় লজ্জা দুর্বলতা কমিয়ে দেবে, অপমান অপদস্থ হওয়ার হাত থেকে আপনাদের সরিয়ে আনবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় নেবে না, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, ঝুঁকিপূর্ণ ব্যবসায় নেবে না। শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলে মাথা শান্ত রেখে তাদেরকে শান্ত করার চেষ্টা করবে, তাদের সাথে বিশেষ করে প্রতিরোধে যাবে না, বিশেষ করে প্রতিশোধ না নিয়ে বিশেষ করে নিজেকে সংযত করার চেষ্টা করবে। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে যাবে না, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করবে যেন ঋণগ্রস্ত না হয়। অর্থাৎ রাহু কিন্তু বুদ্ধি, বিবেচনা, এমনকি স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা দেবে, যেটি নেশা মদ্য জুয়া থেকেও দূরে রাখবে, ঘুষ উৎকোচ থেকে দূরে রাখবে, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে রাখবে। সেই রাহুর ধনভাবে দৃষ্টি বিশেষ করে ধন ক্ষয় করবে না, বরং ধন সঞ্চয় করবে। আপনারা 1 বছর মিলিয়ে দেবেন, দেখবেন যে পাপক গ্রহ এই রাহু ধনভাবে দৃষ্টি দিয়ে বরং ঝটকা উপার্জন করিয়ে দেবে, আপনাদের সঞ্চয় করাবে, মিতব্যয়ী করাবে, কৌশলী করাবে, নেশা মদ্য ছেড়ে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করাবে। সেই সঙ্গে এই রাহু তৎপরবর্তীতে 19 আগস্ট 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ, যে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে রাজযোগকারক গ্রহ এবং চতুর্থ ও পঞ্চমপতি। তো এই চতুর্থ পঞ্চমপতির নক্ষত্রে যখন রাহু পরিভ্রমণ করবে, রাহু কিন্তু একমাত্র শনির কোলে দমন থাকে, তখন কিন্তু এই রাহু দমিত হবে। যখন দমিত হবে তখন কিন্তু শনি চতুর্থ এবং পঞ্চমপতি, এই চতুর্থ পঞ্চমপতি রাজযোগকারক গ্রহ পঞ্চমে তার নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে, শান্তির গৃহে সে বসবাস করছে বা পরিভ্রমণ করছে, তখন কিন্তু হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। তো হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পেলেন, আপনারা উপার্জন করলেন, তাহলে কি আপনাদের সঞ্চয় বাড়বে না? তাছাড়া বিশেষ করে এই শনি পঞ্চমে থেকে রাজযোগকারক গ্রহ, সে কিন্তু শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তি দেবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার দেবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করাবে, যা দুর্বার গতিতে এগিয়ে দেবে। এমনকি এই শনি মহারাজ সততা দেবে, নিষ্ঠা দেবে, একাগ্রতা দেবে, পাণ্ডিত্য দেবে, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা দেবে, মা বাবার দোয়া আশীর্বাদ দেবে, যা আপনাদের লাইফ স্টাইল বদলাতে শুরু করাবে এই রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পরিভ্রমণ করায়। সেই সঙ্গে তাহলে এই রাহুর যে ধনভাবে দৃষ্টি, এটি পঞ্চম চতুর্থপতি শনির নক্ষত্রে থেকে বিশেষ করে চতুর্থ পঞ্চম ভাবকে কিন্তু এমনি শনি জাগ্রত করেছে, আর রাহু ষষ্ঠে থেকে যে তার কুদৃষ্টি দিচ্ছিল, সেই কুদৃষ্টি কিন্তু বুধের নক্ষত্র থেকে পর্যন্ত বুদ্ধি দিয়ে লোপ করাবে, আর শনির নক্ষত্র থেকে রাহু শান্ত হবে, তখন এই দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি হবে। ঠিক তদনুরূপ রাহু যে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে,
দ্বাদশে কেতু অবস্থান করছে। তো দ্বাদশে যে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, শোক, দুঃখ, সব যাত্রায় যাওয়া, এগুলোর হাত থেকেই কিন্তু বাঁচিয়ে দেবে। তাছাড়া কর্মভাবে এই রাহু দৃষ্টি দিয়ে আর কর্মপতি চন্দ্রের দ্রুত গতিশীল গ্রহ হওয়ায় চন্দ্রের শুভ প্রভাবেও কিন্তু কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে জয় জয়কার একটি বছর উপভোগ করাবে। তাছাড়া সপ্তমভাবে রাহুর দৃষ্টি, আপনারা বলবেন দাম্পত্য জীবন ভেঙে চুরমার করে দেবে, বিবাহে বাধার সৃষ্টি করবে। তবে মনে রাখবেন যে সপ্তমস্থ রাহু এবং সপ্তমে রাহুর দৃষ্টি কিন্তু বিবাহে বাধার সৃষ্টি করে না, বরং বিবাহে সহযোগিতা করায়। তো যদি বিবাহে সহযোগিতা করায় থাকে তাহলে কিন্তু বিবাহযোগ্যদের বিবাহ হবে, ওই বিবাহে উপহার উপঢৌকন পাবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবনসঙ্গী কর্ম পাবে, জীবনসঙ্গীর এবং দুজন আপনারা মিলে উপার্জন করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবেন। তবে হ্যাঁ, এই যে রাহু তার দ্বাদশ দৃষ্টি সপ্তমে দিচ্ছে, এটি কিন্তু একটু জীবনসঙ্গীর চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সেই সঙ্গে উচ্চ চিকিৎসার্থে বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এটি বললে কিন্তু মেনে নেওয়া যাবে, কিন্তু বিবাহ হবে না, দাম্পত্য জীবন ভেঙে যাবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি হবে, কেস মামলা হবে, এটি কিন্তু আমি মানতে রাজি নই। তাছাড়া কেতু যে দ্বাদশে থাকছে, ভুল বোঝাবুঝি, সন্দেহবাতিকতা, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক, এগুলো তো আপনারা বলবেনই, কিন্তু কেতু কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে, বিশেষ করে সে চিত্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে, বৃহস্পতির গোচরকালীন সময় 1 মে 2024 থেকে সে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো হস্তা নক্ষত্রের অধিপতি তো কর্মপতি চন্দ্র, তো চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে কেতু পরিভ্রমণ করায়, বিশেষ করে এই কেতু কিন্তু লাইফস্টাইলে একটা বদল আনবে। তো যখন একটি একতলা